ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার কঠোর পরিশ্রম করছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণতন্ত্র শক্তিশালী ও জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রস্তুত তারা। বাংলাদেশে ন্যায়ভিত্তিক শাসন, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি ও সমান সুযোগের দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন তিনি। ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া আয়োজিত অনুষ্ঠানে দেওয়া সমাবর্তন বক্তৃতায় তিনি বলেন, ২০২৪ সালে যুব নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ গঠনের পথ খুলে দিয়েছে। তিনি জানান, উদ্যোক্তা উন্নয়ন, শিক্ষা ও প্রযুক্তিতে বিনিয়োগ এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়ানোই সরকারের অগ্রাধিকার। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি। নিজের ৩-0 ভিশন শূন্য কার্বন নিঃসরণ, দারিদ্র্য দূরীকরণের শূন্য সম্পদ কেন্দ্রীয়করণ ও শূন্য বেকারত্ব উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সামাজিক ব্যবসা ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলাই টেকসই উন্নয়নের পথ। Your choice, Kebangsaan. It is truly an honor to be here at the University Kebangsaan, Malaysia, an institution I am proud to be associated with for a long time. Hundreds of these students and young people gave their lives for a better future. A future where everyone can live with dignity, with freedom from intimidation, discrimination, and injustice. Today we are working to build a new Bangladesh. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country.